अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান মদিনার মুসাফির, এই অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগতম। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল আমাদের এই অনুষ্ঠানে মদিনা সম্পর্কে বরকত ফজিলত বয়ান করা হয়। আশিকানে রসুল, যারা প্রকৃতপক্ষে মদিনার আশিক, তারা মদিনাতুল মুনাওয়ারায় কিভাবে উপস্থিত হতেন এবং মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে তাদের আবেগময়ী অবস্থা কেমন থাকতো সে সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে বয়ান শুনে থাকি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আশিকানে রসুলদের মদিনা সফর সম্পর্কে কিছু ঘটনাবলী শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আপনাদের কাছে অনুরোধ, আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুতি নিন। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ভালো নিয়ত না হয় ততক্ষণ পর্যন্ত কোনো আমলের সওয়াব পাওয়া যায় না। রেওয়ায়েতে বর্ণিত রয়েছে যে ভালো নিয়ত বান্দাকে জান্নাতে নিয়ে যায়। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য এই অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন এবং এটাও নিয়ত করুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক যখনই শুনবো, দুরূদ শরীফ পড়ব। যখন আমাদের নাতখা ইসলামী ভাই অনুষ্ঠানের মধ্যে একটি কালামও পড়ে থাকেন, তো আমরা ওই কালামটি শুনবো এবং সঙ্গে সঙ্গে আমরাও পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। মাজমাউজ জাওয়াইদ 10ম খণ্ড পৃষ্ঠা 251-তে রয়েছে। নবী পাক সাহিবে লাউলাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এক ফেরেশতা আমার রওজায় নিযুক্ত করে দিয়েছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার শক্তি প্রদান করা হয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দুরূদ পাক পাঠ করবে, সে ফেরেশতা আমাকে তার ও তার বাবার নাম সহ পেশ করে থাকে এবং বলে থাকে, সে ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাক পাঠ করেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে রেওয়ায়েত আপনাদের সামনে বয়ান করা হয়েছে, এই রেওয়ায়েতের মধ্যে আমাদের আকীদা প্রকাশ হয় যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজাতে নিযুক্ত ফেরেশতা যদি এই ক্ষমতা হয় যে বিশ্বের যে প্রান্ত থেকে আশিকানে রাসূল দুরূদ পড়ে থাকেন, ওই ফেরেশতা তাদের দুরূদের আওয়াজও শুনে, তাদের নামও জানে, তাদের বাবা নাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তাদের নাম পেশ করে থাকে। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজার পাকের নিযুক্ত ফেরেশতার যদি এই অবস্থা হয়, সে যদি অদৃশ্যের খবর বলে দিতে পারে, তাহলে যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি হলেন ইমামুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শ্রবণ শক্তি এবং তার অদৃশ্যের সংবাদের কি অবস্থা হবে। তাই প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটা মুসলমানদের আকীদা। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অদৃশ্যের খবর জানেন। তিনি হচ্ছেন গায়েব দাতা, তিনি গায়েবের খবর জানেন এবং নিজের আশিকদেরকে জানিয়েও দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশিকে বেমিসাল হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম মুবারক আসলে
তিনার নাম উচ্চারণ করতেই একজন আপাদ মস্তক আশিকে রসুলের ধ্যান বেঁধে যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক আসলে আমাদের ধ্যান ধারণায় একজন আশিকে রসুলের প্রতিচ্ছবি বেঁধে যায়। ঈমান গ্রহণের পর এবং দাসত্বের শিকল থেকে মুক্তি লাভের পর আশিকে বেমিসাল হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সুন্দর দিনগুলো সরকারের আলী ওয়াকার মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতেই কাটিয়েছেন। কিন্তু তার জাহিরি বেসালের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি বেসালের পর তার বিরহের আঘাত সহ্য করতে না পেরে মদিনায়ে মুনাওয়ারা থেকে তিনি সিরিয়ার দারাইয়া নামক স্থানে বসবাস করতে থাকেন। কিছুদিন অতিবাহিত হতেই কোনো এক রাতে স্বপ্নে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে নিজের আশিককে এভাবে আহ্বান করলেন, হে বিলাল, এই কেমন বেদনা? সে সময় কি এখনো হয়নি যে তুমি আমার জিয়ারত করার জন্য মদিনা আসবে? আশিকে বেমিসাল হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আদেশটি পালনের উদ্দেশ্যে মদিনায়ে মুনাওয়ারার দিকে রওনা দিলেন। অনেক দূর সফর করে তিনি আশিকদের মিলন মেলা প্রাণ কেন্দ্র মদিনা শরীফের নুরানি ও ভাব গম্ভীর পরিবেশে এসে প্রবেশ করলেন। এসেই তিনি ইশকে বিভোর হয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাজার শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। বাদ ভেঙে গেল। একজন আশিক যখন নবীর দরবারে উপস্থিত হয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে আশিক, সে নিজের কান্না সেখানে থামাতে পারে না। তেমনি ভাবে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ দিয়ে অশ্রুর ঝরা বইতে লাগলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চেহারা মুবারক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকের মাটিতে লাগাতে লাগলেন। হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের সুসংবাদ শুনে নবী বাগানের ফুটন্ত দুইখানি ফুল হযরতে সৈয়দনা ইমামে হাসান ও হযরতে সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে এলেন। হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজান্তে উভয় শাহজাদা দ্বয়কে আপন বাহুদ্বয়ের আবদ্ধ করে নিলেন। খুব আদর সোহাগ করতে লাগলেন। উভয় জন শাহজাদা অর্থাৎ হযরতে সৈয়দনা ইমামে হাসান ও হযরতে সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবেদন করলেন, হে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদেরকে আবারও সেই আজান শুনান যে আজান আপনি আমাদের প্রিয় আকা, আমাদের প্রিয় নানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে দিয়ে থাকতেন। অস্বীকার করার সুযোগ যে আর ছিল না। অবশেষে হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের ছাদে সেই জায়গাটি গিয়ে দাঁড়ালেন যে স্থানটিতে দাঁড়িয়ে তিনি হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আজান দিয়ে থাকতেন। হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবার ধ্বনিতে আজান আরম্ভ করলেন, পবিত্র মদিনা নগরীতে সৃষ্টি হয়ে গেল নতুন নতুন জাগরণের। চারিদিক দিয়ে লোকেরা ছুটে পড়ল, সকলে আবেগময়ী হয়ে গেল। তিনি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যে এসে পৌঁছালেন, তখন লোকজন আবেগময়ী হয়ে একে অপরকে বলা বলি করতে আরম্ভ করে দিল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি রওজায়ে মুবারক থেকে বেরিয়ে এসেছেন। চারিদিক দিয়ে লোকেরা বলা বলি শুরু করে দিল এবং সবাই কান্নায় ভেঙে পড়ল। হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারকের কাছে ওই স্থানে দাঁড়িয়ে আজান দিতে লাগলেন, যে জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে তিনি আজান দিতেন।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি বেসালের পর মদিনা নগরীতে এই দিনটির চাইতে মানুষজনের অধিক কান্না আর কখনো হয়নি। সবাই কাঁদতে আরম্ভ করে দিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, এদিকে সবাই কান্নাকাটি করে বলতে লাগলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রওজা মুবারক থেকে বেরিয়ে এসেছেন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, উলামা ইকরাম ফরমান, এই দিন যে মদিনাতুল মুনাওয়ারায় কান্নাকাটি হয়েছে, এর পূর্বে কখনো এত কান্নাকাটি হয়নি। এই ঘটনাটির পর আশিকে বেমিসাল হযরত সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন বছরে একবার মদিনা মুনাওয়ারায় উপস্থিত হতেন এবং তিনি আজান দিতেন, जाहो जलाल दो नहीं मालो मनाल दो, सोजे बिलाल बस मेरी झोली में डाल दो। जाहो जलाल दो नहीं मालो मनाल दो, जाहो जलाल दो नहीं मालो मनाल दो, सोजे बिलाल बस मेरी झोली में डाल दो, सोजे बिलाल बस मेरी झोली में डाल दो। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন হযরতে সৈয়দনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ছিল। স্বপ্ন যোগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, তিনি আর বসে থাকলেন না, মদিনাতুল মুনাওয়ারায় সফরে রওনা হয়ে গেলেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেগময়ী হয়ে তিনি উপস্থিত হলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করলেন। তো প্রকৃতপক্ষে যারা আশিকে রাসূল হয় তাদের অন্তরে নবীর মহব্বতের সাথে সাথে নবীর সাথে যে জিনিসের সম্পর্ক, তাদের মহব্বত প্রেম ভালোবাসাও তাদের অন্তরে থাকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে ডাক দেয়, সে যেই অবস্থায় থাকুক না কেন ঘরে বসে থাকতে পারে না। আসুন আরেকজন আশিক রাসূলের একটি ঘটনা শুনি যে তিনি দুর্বল ছিলেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন ডাক পড়লো তিনার কি অবস্থা ছিল সে সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাওয়াহিদুল হক পৃষ্ঠা 231 এর মধ্যে রয়েছে, হযরতে সৈয়দনা আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সালিম সিজিল মাসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, নবী পাক সাহেবে লৌলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আনওয়ার জিয়ারত করার উদ্দেশ্যে পায়ে হেঁটে চলার কাফলার সাথে আমি মুসাফির হয়ে গেলাম। ওই কাফলার মধ্যে তিনি শরীক হলেন যে কাফলা পায়ে হেঁটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে বের হয়েছিল। কেমন তারা আশিক ছিলেন, মাইলের পর মাইল সফর করে নবীর রওজা দিদার করার জন্য, মদিনা দেখার জন্য তিনারা পায়ে হেঁটে সফর করতেন। সফর কালে যখনই কোনো দুর্বলতা অনুভব করতেন, যেহেতু পায়ে হেঁটে তো দীর্ঘ পথ হেঁটে যাবেন, যখন দুর্বলতা অনুভব করতেন তখন আরজ করতেন। কি আরজ করতেন? তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন আপনার মেহমান। এই আরজ করার সাথে সাথে আমার সেই দুর্বলতা দূর হয়ে যেত। বলুন কেমন আকীদা ছিল, কেমন বিশ্বাস ছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মেহমান, আমি দুর্বল হয়ে পড়েছি, এই বলার সাথে সাথে তিনি সুস্থতা লাভ করতেন, দুর্বলতা চলে যেত। তো যারা প্রকৃতপক্ষে আশিক তারা মদিনা উপস্থিত যখন হতেন কোনো ব্যথা অনুভব করতেন না, কোনো অসুবিধা অনুভব করতেন না, এমনকি তারা উৎফুল্ল মনে মদিনা শরীফে উপস্থিত হতেন। এবং অনেক আশিক তো এমনও দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা সবুজ গম্বুজ দেখেই নিজের প্রাণকে উৎসর্গিত করে দিয়েছেন। জি হ্যাঁ, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করে অনেক আশিকের দেহ থেকে আত্মা বের হয়ে গিয়েছে, এমন ঘটনাও পাওয়া যায়। শুনুন,
আনওয়ারে কুতুবে মদিনা পৃষ্ঠা 62-তে রয়েছে। হযরত মাওলানা হাফিজ বসির পুরি তার হজের সফরনামায় লিখেছেন 1972 সনে মদিনায় মুনাওয়ারায় পবিত্র রমজান অতিবাহিত করার সুযোগ হয়ে গেল। সম্ভবত পবিত্র রমজানের দ্বিতীয় শুক্রবার ছিল। এক আশিকে রসুল তার সাথীদের বাধ্য করে নির্দিষ্ট সময়ের পূর্বে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নিয়ে আসেন। সে মক্কা শরীফ ছিল, কিন্তু যে দিন তিনি মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হবেন এর পূর্বেই তিনি সাথীদেরকে বাধ্য করে জোর করে তিনি মদিনায় নিয়ে আসলেন। আসার সাথে সাথে নিজেদের জিনিসপত্র রেখেই ওই জিনিসপত্রের পরোয়া না করে তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা আনওয়ারে উপস্থিত হলেন। সালাম আরজ করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এরপর বাবে জিব্রাইলের বাইরে এলেন। ফিরতে গুম্বাদে খজরাতে চোখ দিলেন। গুম্বাদে খজরাকে তিনি ফিরিয়ে দেখলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সবুজ সবুজ গুম্বদ যা আমরা ছবিতে দেখে থাকি, যা আমরা টেলিভিশনের পর্দায় দেখে থাকি, অনেক আশিক এই পর্দার মধ্যে দেখেও তাদের চোখ থেকে পানি ঝরে পড়ে। ওই আশিকে রসুল প্রকৃতপক্ষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে দাঁড়িয়ে সে ওই সবুজ গুম্বদের জিয়ারত করতেছিলেন। তো যখন তিনি মুখ ফিরিয়ে গুম্বদে খজরার দিকে তাকালেন, সাথে সাথে মাথা চক্কর দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তিনি ছটপট করা ব্যতীত, একজন লোক যখন পড়ে যায় রক্ত বের হয় সে কিরকম ছটপট করে, কিন্তু সে আশিকে রসুল ছটপট করেননি, বরং ছটপট করা ব্যতীত শীতল হয়ে গেলেন এবং নিজের এই প্রাণকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুম্বদের উপরে উৎসর্গ করে দিলেন। এই জন্য তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ওয়াসাইলে বখশিশে কত সুন্দর বলেন, काश गुंबदे खजरा पर निगाह पड़ते ही, काश गुंबदे खजरा पर निगाह पड़ते ही खाके गश में गिर जाता, फिर तड़प के मर जाता। खाके गश में गिर जाता, फिर तड़प के मर जाता। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আশিকদের ব্যাপারই আলাদা। তাদের ইশক, তাদের মোহাব্বত, তাদের ভালোবাসা, ওই যুবকের কেমন তার অন্তরে ইশকে রসুল ছিল যে সবুজ গম্বুজ দেখে নিজের প্রাণকে উৎসর্গিত করে দিলেন। এটা শুধু নতুন নয়, পূর্বেকার বুজুর্গানে দিনের জীবনী থেকেও এ সমস্ত ঘটনা পাওয়া যায়। জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক দেখে জিয়ারত করে পূর্বেকার বুজুর্গানে দিনরাও অনেকের আত্মা দেহ থেকে বের হয়ে গিয়েছে। শিফা শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা 23-এর মধ্যে রয়েছে, উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খিদমতে হাজির হয়ে একজন মহিলা আরজ করলেন, আপনি আমাকে তাজদারে মদিনা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারক দেখিয়ে দিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ওই আশিক মহিলাটি যখন উপস্থিত হয়ে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরজ করলেন যে আমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার দেখিয়ে দিন। হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফটি খুলে দিলেন। এইদিকে আশিকে রসুল মহিলাটি নুরানি মাজার শরীফে জিয়ারত করার পর কান্না করতে লাগলো। কান্না করতে 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 তার দেহ থেকে প্রাণ বের হয়ে গেল। কেমন ছিল?
একজন কবি কত সুন্দর বলেছেন, আপকে ইश्क में ए काश के रोते रोते ये निकल जाए मेरी जान मदीने वाले। आपके इश्क में ए काश के रोते रोते आपके इश्क में काश के रोते रोते ये निकल जाए मेरी जान मदीने वाले, ये निकल जाए मेरी जान मदीने वाले। বিজাহিন নবিগিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিকতে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, মদিনা এমন একটি জায়গা, এমন একটি শহর যে মদিনাকে দেখে আশিকরা নিজের আত্মাকেও ধরে রাখতে পারেন না। অনেক আশিকে রসুল ওই গুম্বাদে খজরা জিয়ারত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রওজা মুবারকে জিয়ারত করে নিজের প্রাণকে উৎসর্গিত করে দিয়েছেন। মদিনা কি রয়েছে? আসলে মদিনাতুল মুনাওয়ারায় সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন, যিনি হলেন আমাদের ঈমানের মূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরাম করতেছেন। তো যারা প্রকৃতপক্ষে আশিকে রাসূল, তারা মদিনা জিয়ারত না করে ঘরে ফিরে আসেন না। অনেকে তো নিজের জীবন প্রাণ সবকিছু মদিনাতে উৎসর্গ করে দিয়েছেন। তাই অনুরোধ করব, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সামর্থ্য দিয়েছে, সুযোগ দিয়েছে, একবার মদিনা দেখে আসুন। মদিনা গিয়ে দেখুন যে মদিনার মধ্যে কি রয়েছে। আরে যারা মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে ঘরে ফিরে এসেছে, তাদের অবস্থা ব্যাকুল হয়ে যায়। মদিনার স্মরণে, মদিনার ধ্যানে তারা ব্যাকুল অবস্থায় থাকে। মদিনাতুল মুনাওয়ারার মহব্বতে, ভালোবাসায় তারা অঝর নয়নে কান্নাকাটি করতে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখনই আমরা উপস্থিত হব, আল্লাহ করে আমাদের আত্মা, আমাদের প্রাণও সে সবুজ গুম্বদের উপর যেন উৎসর্গিত হয়ে যায়, আমরাও সেখানে যেন মৃত্যুবরণ করি। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম এরকম, তোমাদের মধ্যে যদি কারো সম্ভব হয় মদিনাতে এসে মৃত্যুবরণ করার, তো অবশ্যই যেন করে। কেন? যারা মদিনাতে ইন্তেকাল করবে, কিয়ামতের দিন তাদের শাফাআত আমি করব। তো এই সুসংবাদ রয়েছে যারা মদিনাতে ইন্তেকাল করে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনাতুল মুনাওয়ারার আদব করার তৌফিক দান করুন। এখন সময় হয়েছে প্রিয় ইসলামী ভাইরা নাজ শরীফ শোনার। আসুন আমরা নাতখা ইসলামী ভাই থেকে একটি কালাম শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। तेरे कदमों में जो है गैर कौमों क्या देखें, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। ए काश तसव्वुर में मदीने की गली हो, ए काश तसव्वुर में मदीने की गली हो।
محمد کی میرے دل میں بسی ہو اور یاد محمد کی میرے دل میں بسی ہو دو سو عطار ہمارا
سر حشر اسے کاش عطار ہمارا ہے، ہمارا ہے، ہمارا عطار ہمارا ہے، سر حشر اسے کاش دستے شہ بطحا سے یہی چیٹھی ملی ہو، دستے شہ بطحا سے یہی چیٹھی ملی ہو، اے کاش تصور میں مدینے کی گلی ہو، اور یاد محمد کی میرے دل میں بسی ہو۔ بجاہ النبی الامین صلی اللہ تعالی علیہ وآلہ وسلم، صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم۔ اوہ مدینہ موسیٰ